গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই শুভ এবং আদি ডিভোর্স হয়ে যাওয়ায় মোহনা সেলিব্রেশনের আয়োজন করেছে। সেটার জন্য পূর্বী এবং ডোনা ঘর ডেকোরেশন। মোহনা এসে পূর্বীকে বলে, কি ব্যাপার, এখনো ঘর সাজানো হয়নি কেন? পূর্বী বলে, আদি এবং শুভ ডিভোর্স হয়ে গেছে, তো এটা করা কি খুব জরুরি ছিল? মোহনা বলে, শুভর জন্য দেখি দরদ উঠলে উঠেছে। আপনি কি ভুলে গেছেন আপনার ছেলের জন্য আমি ওই তুলি মেয়েটাকে সরিয়েছি? একথা শুনে পূর্বী ঘাবড়ে যায়। মোহনা বলে, এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। এরপর সেখানে শুভ এবং আদি চলে আসে। মোহন আদিকে বলে, দেখো তো কেমন ডেকোরেশন হয়েছে। আদি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ ভালো। এরপর মোহন আদির ঠাম্মিকে খাবার পরিবেশন করে দিতে বলে। ঠিক তখনই শ্রীবন্তী রেগে যায় এবং বলে, কেউ খাবার পরিবেশন করবে না। তোমার কি মনে হয় তুমি যা অর্ডার করবে সবাই তাই করবে? মোহনা বলে, আপনি হয়তো ভুলে গেছেন আপনারা সকলে আমার দয়াতে এই বাড়িতে আসেন। এই বাড়িতে থাকতে হলে আমার পায়ের তলায় নত হয়ে থাকতে হবে। একথা শুনে শ্রীবন্তী মোহনাকে চড় মারার জন্য হাত তোলে, কিন্তু মোহনা তার হাত আটকে দিয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। মোহনা বলে, আমার গায়ে হাত তুলতে চাচ্ছিলেন না? এত বড় সাহস হয় কি করে? এরপর শুভ এসে মোহনাকে একটা থাপ্পড় মারে। এটা দেখে মোহনা আরো রেগে যায়। মোহনা বলে, তোমার এত সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার? শুভ বলে, তুমি আমার সাথে যা ইচ্ছে করো আমি মেনে নেব, কিন্তু আমার পরিবারের দিকে চোখ তুলে তাকালে, আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করলে আমি তোমার হাত ভেঙে দেব। এরপর মোহনা বলে, সেটা তুমি এই বাড়িতে থাকলে তো করবে, আজকেই আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। এই বলে সে শুভর হাত ধরে টানতে টানতে তাকে বাইরের দিকে নিয়ে যায়। তখন আদি এসে শুভর হাতটা টেনে ধরে। মোহনা বলে, তোমার কি আবার ওর প্রতি দরদ হচ্ছে? ওকে আটকালে কেন? তখন আদি মোহনাকে বলে, এত রাতে ওকে বের করে দিলে ও পুলিশ নিয়ে ঝামেলা করতে পারে, তাই আজ রাতটা থাক, কাল বের করে দিও। এরপর আদি মোহনাকে নিয়ে ঘরে চলে যায়। এটা দেখে শ্রীবন্তী বলে, আমার ভাবতে অবাক লাগছে আমি ওর মতো একটা ছেলেকে জন্ম দিয়েছি। এই বলে শ্রীবন্তী নিজের গালে থাপ্পড় মারতে থাকে। শুভ এসে কোনো রকম তার শাশুড়িকে শান্ত করে এবং মনে মনে বলে, আমাকে যা করার আজকে রাতেই করতে হবে। পরবর্তী দিনে আমাদের আদি এবং মোহনাকে তাদের ঘরে দেখানো হয়। মোহনা আদিকে বলে, আজ যদি তুমি আমাকে না আটকাতে আমি শুভকে দেখে নিতাম। আমার গালে চড় মারা। আদি মোহনাকে বলে, তুমি অত উত্তেজিত হইও না, তোমার শরীর খারাপ করবে, তুমি একটু বসো, আমি তোমাকে পানি দিচ্ছি। আদি মনে মনে বলে, আমাকে আজ যে করে হোক শুভর কাছে যেতে হবে মোহনাকে ঘুম পাড়িয়ে। এরপর আদি মোহনার পানির গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেয়। পরবর্তী দিনে আমরা দেখতে পাই শুভ মোহনার কলকাতার হসপিটাল নিয়ে ল্যাপটপে রিসার্চ করছে, কিন্তু সে ইন্টারনেটে তেমন কিছু পায় না। এরপর সে খাতায় মোহনার ব্যাপার লিখতে থাকে। তখন তার মনে পড়ে যায় ডক্টর দমন্তির কথা। শুভ ঠিক করে সে ডক্টর দমন্তির কাছে যাবে, সেখানে গেলে হয়তো কোনো তথ্য পাওয়া যাবে। এই বলে সে বেরিয়ে পড়ে। পরবর্তী সিনে আমাদের দমন্তি বাড়িতে দেখানো হয়। সেখানে মাঝরাতে শুভ যাওয়ায় দমন্তি বলে, এটা বেআইনি, এত রাতে তুমি কারো বাড়িতে অনুমতি ছাড়া ঢুকতে পারো না। শুভ বলে, তোমার মুখে অন্তত পক্ষে কথাটা মানায় না, তুমি কি ভুলে গেছো তোমার সেই রেকর্ডিং এখন আমার কাছে আছে? এটা শুনে তো ডক্টর ঘাবড়ে যায়। এরপর শুভ জিজ্ঞেস করে, মোহনা কি এমন কোনো ঘটনা আছে যেটা কেউ জানে না? 6 বছর আগে কি হয়েছিল? কথা শুনে দমন্তি ঘাবড়ে যায়। পরবর্তী সিনে আমাদের আদি এবং মোহনাকে দেখানো হয়। আদি মোহনার মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়াচ্ছে। আদি যখন বুঝতে পারে মোহনা ঘুমিয়ে গেছে, তখন সে ঘর থেকে বেরিয়ে যায়। পরবর্তী সিনে আমাদের আবার শুভ এবং ডক্টর দমন্তিকে দেখানো হয়। দমন্তি বলে, মোহনা একটা মেন্টাল প্রবলেম আছে, সে 6 বছর আগে নার্ভের সমস্যায় ভুগছিল, এমনকি 1 বছর ঘরবন্দি অবস্থায় ছিল, কিন্তু এর থেকে বেশি আমি আর কিছু জানি না। শুভ বলে, একটু ভেবে দেখো, কলকাতার হসপিটালে এমন কি কিছু ঘটেছে? দমন্তি বলে, হ্যাঁ ঘটেছিল, কিন্তু কি ঘটেছিল আমি সেটা শিওর বলতে পারবো না, কারণ সেই ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয়েছে। এরপর শুভ সেখান থেকে বাড়িতে চলে আসে এবং এই কথাগুলো ভাবতে থাকে। শেষ সিনে আমরা দেখতে পাই আদি শুভর ঘরে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে। শুভ বলে, দরজা খোলা আছে, এখন যদি মোহনা এখানে এসে দেখে ফেলে তাহলে বিপদ হয়ে যাবে। আদি বলে, মোহনা ঘুমাচ্ছে, কাল সকালে আগে তার ঘুম ভাঙবে না। আমার খুব খারাপ লাগছে মোহনা তোমার এবং মায়ের সাথে এই ব্যবহারগুলো করলো, কিন্তু আমি কিছু করতে পারলাম না। শুভ বলে, এছাড়া আমাদের কোনো উপায় নেই, আমাদের নাটকটা চালিয়ে যেতে হবে। ঠিক তখন মোহনা সেখানে এসে উপস্থিত হয় এবং হাত তালিয়ে দিতে থাকে। এটা থেকে আদি এবং শুভ দুজনেই ভয় পেয়েছে। এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে